এবার ওই দাসী মহিলা যখন এমন কথা জানায় দিল, ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়া বলল, জল্লাদেরা আগুনের ব্যবস্থা করো। জল্লাদেরা হুকুম পাইয়া আগুনের ব্যবস্থা করলো। ও জল্লাদেরা তেলের ব্যবস্থা করো। হুকুম পাইয়া তারা তেলের ব্যবস্থা করলো। জল্লাদেরা তোমরা একটা কড়াইয়ের ব্যবস্থা করো। জল্লাদেরা হুকুম পাইয়া একটা কড়াইয়ের ব্যবস্থা করলো। আগুন জ্বালাও, তেলটার জাল দিতে থাকো, কড়াইয়ের নিচে আগুনটাকে উত্তপ্ত করো। এবার যখন জাল দিতে আরম্ভ করলো, তেলটার মধ্যে গরম লাগতে লাগতে তেলটা টকবক টকবক করতে আরম্ভ করলো। ফেরাউন এবার কাছে দাঁড়াইল, ফেরাউনের মেয়েটাও কাছে দাঁড়াইল। সাথে সাথে দাসী মহিলাকেও বলল, তুমিও দাঁড়াও। মহিলা আল্লাহর বান্দি মাসেতা দাঁড়াইল। দাঁড়ানোর পরে বড় সন্তানটাকে আগুনের তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল আর বলল, দেখো তোমার সন্তানকে যেরকম ভাবে ফুরে ছাই করে দিয়েছি, তোমাকেও সেই রাস্তায় মরতে হবে। তিনি বললেন, না না, জীবন দিতে পারবো, ঈমান ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, ইসলাম ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, সন্তান হারাইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, বড় সন্তানটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সন্তান তথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই সন্তানের বয়স কেবলমাত্র 6 মাস। 6 মাসের সন্তানটাকে দ্বিতীয় পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দিবে। ও মুসলমান, একটার জবানও বন্ধ রাখবেন না। মার অন্তরের ভিতরে সন্তানের মায়া আছে না না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না না? তার সন্তানের দৃশ্য দেইখা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। ও মালিক আল্লাহ, এই মুহূর্তে আমার 2 নম্বরের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ও আল্লাহ, আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। আল্লাহ, আমারে অটল থাকার তৌফিক দাও, অবিচল থাকার তৌফিক দাও। তোমার দ্বীনের উপরে আমাকে অটল রাখো, তোমার দ্বীনের উপরে আমাকে অবিচল রাখো। এই বলে বলে মনে মনে কথা বলে কার সঙ্গে? আজকে তো আমরা আজাদ, আমাদেরকে কেউ এরকম ভাবে পরাধীনতার দিনের ভিতরে রাখে নাই। নবীর জামানার কথা তো বললাম, হযরতে মূসা নবীর জামানার একটা কথা তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে এসেছে। মহিলার নাম হলো মাসেতা অথবা মুসাইকা। একজন গোলাম বান্দি আরেকজনের অধীনে থাকে। তার 2টা সন্তান আছে। সন্তান নিয়ে ওই দাসী মহিলাটা ফেরাউনের ঘরে থাকে, ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের ঘরে ঘুমায়, ফেরাউনের টাকা দিয়ে জীবন চালায়। হঠাৎ করে মূসা নবীর কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, দাওয়াত যখন কানে আসলো, তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুসলমান হওয়ার কথাটা ফেরাউন জানে না। কিন্তু না জানলেও ঈমান যত লুকায় রাখা হয়, একদিন না একদিন ওপেন হয়ে যায়। আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহ বুলন্ডিত করেন, ঠিক কিনা? মূসা নবীর জামানায় আল্লাহর বান্দি কালেমা পড়লো, মুসলমান হলো, কিন্তু জালেমের ঘরে থাকে, জালেমের ঘরে খায়, জালেমের নির্যাতন সহ্য করতে হবে সেটাও জানে। তারপরেও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নীরবে নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহ, যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে বান্দি হওয়ার কারণে তুমি আমাকে অপমানিত করিও না, আমাকে তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। এমন কথা বলে বান্দি ডাকে আর বলে, আল্লাহ, আমি যদিও দুনিয়াতে বান্দি, মানুষ আমাকে গোলাম বান্দি বলে ডাকে, তুমি আমাকে গোলাম বান্দি বলে ডাইকো না। আল্লাহ, তুমি জান্নাতের মধ্যে তোমার প্রিয় মানুষদের দলভুক্ত আমাকে বানিয়ে দিও। এমন কথা বইলা দিন কাটায়, রাত্র পোহায়, দিন যায় রাত্র পোহায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। গোলাম বান্দি তো কাজ করতে হয়, কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে। কাজ না করলে তো তার মুনিব তাকে প্রহার করবে, কথা বলবে, জিজ্ঞাসা করবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। হঠাৎ করে আল্লাহর বান্দা
মা শ্বেতা একদিন ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু আল্লাহওয়ালা আছে, যেই আল্লাহওয়ালা উষ্টা খাইলে নাম নে খার। আর যুবকরা ডিজিটাল মার্কা, যুবকে কয় ইস। বাস্তব না অবাস্তব? আর কিছু যদি কেউ শৈল্য লাগে ইন্নারিল্লাহ হইতো না, কইব সরি। খুব শিক্ষণ কইরা কয়, কিন্তু আল্লাহওয়ালার জবান দিয়া সরি আইতো নাই, আল্লাহওয়ালার জবান দিয়া আল্লাহর নামটাও আসবে। জুড়ে বলুন ঠিক কিনা? মা শ্বেতা বলে, আমি তো একজন গোলাম বান্দি, আমি তো তার গোলামি করতে হয়, তার কাজ করতে হয়, দাসত্ব করতে হয়। হঠাৎ করে তার মেয়ের যখন আমি চুলগুলো আশ্রয় দেই, চুলগুলো পরিপাটি করে দেই, আমার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ার পরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বান্দি তাইসা মান কাফারা বিল্লাহ, অথবা বলেছে ইন্না লিল্লাহ। এমন শব্দটা যখন ফেরাউনের মেয়ে শুনতে পাইল, ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ও মা শ্বেতা, তুমি আবার কার নাম উচ্চারণ করলা? আমি তো জানি মিশরের মধ্যে আমার বাবা সবচাইতে বড় রব, আমার বাবা সবচাইতে বড় খোদা, তুমি আবার আর কাউকে রব বলে স্বীকার করো নাকি? হযরতে মা শ্বেতা ডাক দিয়া বলে, ও ফেরাউনের মেয়ে শুনো, আমি তোমার বাবাকে রব বলে খোদা বলে স্বীকার করি না। আমি এমন একজন রব আল্লাহকে রব বলে স্বীকার করি, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে রাজত্ব দান করেছে, ক্ষমতা দান করেছে, যিনি রাত্র থেকে দিনকে বের করে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। রাত্র থেকে দিনকে বের করে, দিন থেকে তারা রাত্র বের করে, আবার মৃত থেকে জীবিত করে। ওই সত্তাকে আমি মা শ্বেতা রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহু আকবার। এবার এই সংবাদ যখন ফেরাউনের মেয়ে শুনতে পাইল, ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে গিয়া বলে, দেখবেন আমাদের সমাজের মধ্যে আদরের সন্তান আছে, বাবার রাস্তায় দুষ্টামি করছে, ন্যায় অন্যায় বুঝে না, বাবায় আরেকজন রে মায়ের ফিট আরম্ভ করে। ইদিকার মানুষে ঠিক কয় না, বুঝি আসেনি? মনে করেন আপনার একটা সন্তান রাস্তাত বার হইছে, রাস্তাত বাড়িয়া দুষ্টামি করছে, ছোট বাচ্চারা তো দুষ্টামি করে, এটাই স্বাভাবিক। দুষ্টামি করছে, খাইন দেখে গড়ে গিয়া কইছে আব্বা আমারে মারছে, এও আইছে, আইয়া দেখা যায় জিগায় না কিতার লেগে বেটা তুই আমার বাচ্চারে মারলে, না জিগাইয়া তার ফাওয়ারেতে 2-4টা মারি দেয়। আসেনি? আর আমরা ছোটবেলায় শিক্ষা পাইছি, ছোটবেলায় আমরা দেখছি রাস্তাত গিয়ে দুষ্টামি করলে খাইন দিয়া গড় আইলে পরে যে আমার মা আগে জিগাই তো গেছতে কিতার লাগে, এই বেটা রাস্তায় গেছতে কিতার লাগে, এই জন্য তুই ফিটা খাইছস, ন্যায় অন্যায় বুঝছে না, গেছস এটাই তো তোর অপরাধ। আছে না নাই? আর আমরা কই কিতা, এই বেটা জানোস নি আমার তো কমনি, আমার বাচ্চার উঠে হাত তুলছ, তোর হাত খাটিলেই মু। এটা খালি ইখানে কয় না, মসজিদের ইমাম সাহেব সকালবেলা মক্তব পড়াই দিগিয়া হালকা একটা তাবা দিছে, হালকা একটা তাবা দিছে, কয় আমার বাচ্চার উঠে হাত তুলছস, তোর ইমামতি 12টা বাজাই দিন। আরো জোরে এখন আছে না নাই? যে এমন বেয়াদবি করে তার সন্তান কোনোদিন দিনদার হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, ইসলাম প্রেমিক হতে পারে না। এমন সন্তানরাই নাস্তিক হয়, ঠিক কিনা? মা শ্বেতা বলেছে ইন্না লিল্লাহ। আর ফেরাউনের মেয়ে শুনছে, শুই না গিয়া খান্দা, বাপ দইরা মা হইরা গেছে, বাপ রেগা কইছে তোমার গরো তাকে, তোমার গরো খায়, তোমারে আল্লাহ বলে না, রব বলে না, খুদা বলে স্বীকার করে না। তার নাকি আরেকজন রব আছে, যিনি রাত্র থেকে দিনকে বের করেন, দিন থেকে রাত্রকে বের করেন, তিনি নাকি আপনাকে রাজত্ব দিয়েছেন, তিনি নাকি আপনাকে সিংহাসনে বসাইছেন। এমন কথা আপনার বাড়ির তাইকা হইতাছে। এবার তো ফেরাউনের মাথা ন্যায় অন্যায় দেখছে না, ন্যায় অন্যায় না দেখা চলে আসছে সিংহাসন থেকে নাইমা, এই দাসী আমার নাকি খুদা বলস না, আমি নাকি তোর রব না, আমি নাকি তোর খুদা না? বলে না, আপনি তো আমার খুদা না। ইন্নালিল্লাহ, দেখছনি রে, আমার ঘরও খায়, আমার ঘরও থাকে, আমারে রব মানে না। এটা তো বাইরের মানুষের যদি জানে আমার তো ইজ্জত থাকতো। একটা কথা কয় না, মনে করেন আপনার বাড়ি একটা অনুষ্ঠান চলে, হঠাৎ করে একটা মানুষ আইছে, গিয়া বই গেছি আরো, তারা যদি আপনি তুল্লা দেন,
রাস্তা দিয়ে হইব না নি গেছতাম এই বাড়িতে আমারে খাইবার লেগে দিছে না গেছতাম ওই বাড়িত আমারে আরো গালিগালাজ করছে রাস্তার যদি গিয়া এইভাবে হইয়া যায় যে বাড়িত অনুষ্ঠান আছে এই বাড়ির ইজ্জত তাক ভরি না যাইব ফেরাউনে কয় দেখছো নি আমার গরু তাইকে আমার গরু খাইয়া আমার বিরুদ্ধে কথা হয় এটা বাহিরে যাওয়া সম্ভব না বাহিরে গেলে আমার সমস্যা হবে ডাইকে আনছে ওই ঘুষ খাওয়ায় ঘুষ বুঝেননি আমার পক্ষে থাকিস দিমুনে হয়নি আমার পক্ষে থাকো প্রমোশন যত সময় যাবে তত বাড়বে কিন্তু দাসী মহিলা ডাক দিয়া হয় প্রমোশন দেখাইয়া চলবে যেই রবকে স্বীকার করে নিয়েছি ওই রবের গোলামি করব দাসত্ব করব ওই রবের উপর অটল অবিচল থাকবো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ তোমার সামনে মাথা নত করব না আমি গোলাম বান্দি হতে পারি আমার জীবন যেতে পারে আমি তোমাকে রব বলে স্বীকার করব না খোদা বলে স্বীকার করব না যেই রব আল্লাহ আমাকে বাঁচায় যেই রব আল্লাহ আমাকে খাওয়ায় যেই রব আল্লাহ আমাকে গোলাম বান্দি বানাইছে ওই রবের গোলামি করেছি ওই রবের গোলামি করে জীবন কাটায় দিব জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার মাসে তার কথা শুই না ফেরাউনের গেছে গিয়ে মাথা আরো বেশি গরম পইলা তো বাইল দিছিল এখন গরম দেখায় পইলা বাইল দিছে এখন কি দেখায় কি গরম এ জল্লাদ দেখবেন কেউরে গরম দেখাইলে পরে ভয় পায় পায়নি না ভাই না মক্তবের মেসাবে ফরাইতেছেন এই বেটা টান রে দুষ্টামি করছে খালি কইছে এ দেখবেন হুজুর আর করতাম না হুজুর আর করতাম না আমরা সিরিলি ভাষা মেসাব আর করতাম না মেসাব আর করতাম না কয় না বেত আনছে না কিন্তু এখন খালি কইছে এই ডাক দিছে ডরাই গেছি আর যদি বেতালা হয় কইব কাম হইতো নাই আছে না নাই বেদ বাড়ি দিলেও লড়ে না কিছু ছাত্র আছে না নাই মাসে তারে যখন কইছে এই শোন তোরে যখন বাইলে বুঝাইছি বুঝছস না এখন সুজা আঙ্গুলে গিলুর তো নাই বাহা হরণ লাগবো দেখবেন কিছু কিছু সময় জেলও নিছে নিয়া হুজুরে হলে কইছে আমরার বিরুদ্ধে কথা কইতে পারতাই নাই যখন দেখছে হুজুরে ডরাইছে না কয় সুজা আঙ্গুলে গিয়ে উঠছে না এখন শর্ট দিমু কিন্তু তারা কি ইমান ছাড়ছে তারা কি মানছে মানে নাই আজকে সব কিছু প্রমাণ হচ্ছে ঠিক কিনা মা সে তাকে বলতেছে শোনো যদি তুমি আমার ধর্মে ফিরে না আসো আমাকে খোদা বলে স্বীকার না করো ওই দেখো জল্লা দখল খারা আছে সবাই রে কইমু তেলের ব্যবস্থা করব আগুনের ব্যবস্থা করব খরাইত ফালাইব তোমার একবারে ফেইজের মতন বিরান করি লইব বাঁচার কোনো সুযোগ নাই বাঁচতে হলে কি করো আমারে খোদা বলে স্বীকার করো শুধু এখানেই শেষ না তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান আছে যেই সন্তানের জন্য আজকে তুমি গোলামি করতেছো আমার ঘরে কাজকর্ম চাকরানি হয়ে আসো ওই দুইটা সন্তানকেও বাঁচায় রাখবো না বান্দি ডাক দিয়া বলে আমি যাইতে পারি আমার দুইটা কলিজার টুকরা এই দ্বীনের পথে যাইতে পারে তারপরেও একটা মিনিটের জন্য সেকেন্ডের জন্য তোমাকে খোদা বলে স্বীকার করব সংক্ষিপ্ত কথা লম্বা হয়ে যাবে এবার ওই দাসী মহিলা যখন এমন কথা জানায় দিল ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়া বলল জল্লাদেরা আগুনের ব্যবস্থা করো জল্লাদেরা হুকুম পাইয়া আগুনের ব্যবস্থা করলো ও জল্লাদেরা তেলের ব্যবস্থা করো হুকুম পাইয়া তারা তেলের ব্যবস্থা করলো জল্লাদেরা তোমরা একটা কড়াইয়ের ব্যবস্থা করো জল্লাদেরা হুকুম পাইয়া একটা কড়াইয়ের ব্যবস্থা করলো আগুন জ্বালাও তেলটার জাল দিতে থাকো কড়াইয়ের নিচে আগুনটাকে উত্তপ্ত করো এবার যখন জাল দিতে আরম্ভ করলো তেলটার মধ্যে গরম লাগতে লাগতে তেলটা টকবক টকবক করতে আরম্ভ করলো ফেরাউন এবার কাছে দাঁড়াইলো ফেরাউনের মেয়েটাও কাছে দাঁড়াইলো সাথে সাথে দাসী মহিলাকেও বলল তুমিও দাঁড়াও মহিলা আল্লাহর বান্দি মা সেটা দাঁড়াইলো দাঁড়ানোর পরে বড় সন্তানটাকে আগুনের তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল আর বলল
বলো দেখো তোমার সন্তানকে যেরকম ভাবে ফুরে ছাই করে দিয়েছি তোমাকেও সেই রাস্তায় মরতে হবে। তিনি বললেন না না, জীবন দিতে পারবো, ঈমান ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, ইসলাম ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, সন্তান হারাইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, বড় সন্তানটা শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় সন্তান তথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই সন্তানের বয়স কেবলমাত্র 6 মাস। 6 মাসের সন্তানটাকে দ্বিতীয় পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দিবে। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। মার অন্তরের ভিতরে সন্তানের মায়া আছে না না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না না? তার সন্তানের দৃশ্য দেইখা আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। ও মালিক আল্লাহ, এই মুহূর্তে আমার 2 নম্বরের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ও আল্লাহ, আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। আল্লাহ আমারে অটল থাকার তৌফিক দাও, অবিচল থাকার তৌফিক দাও। তোমার দ্বীনের উপরে আমাকে অটল রাখো, তোমার দ্বীনের উপরে আমাকে অবিচল রাখো। এই বলে বলে মনে মনে কথা বলে কার সঙ্গে? আরো জোরে বলেন কার সঙ্গে? আমরা তো বিপদে পড়লে যাই নেতার কাছে, আছে না না? কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে দেখবারে যুবক, খোদার জাতের কসম করে বলতে পারবো নেতা যেখানে যেই সহযোগিতা করতে পারবে না, আল্লাহ পাক সেই জায়গায় কুদরতিভাবে সমস্যার সমাধান করে দিতে পারে, ঠিক কিনা? দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। এমন সময় ওই দ্বিতীয় সন্তান 6 মাসের সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই 6 মাসের সন্তান মাকে ডাক দিয়া বলে ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন অটল থাকেন, অবিচল থাকেন, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনিও যেই রাস্তায় যাবেন আমিও সেই রাস্তায় যাব। যদি যাইতে পারি গো মা, দুনিয়ার কষ্ট সহ্য করব, আখিরাতে একসঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। এই কথাটা শোনার পরে মার ইমানের পাওয়ারটা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন কমছে না বাড়ছে? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে, আল্লাহর নাম শুনলে পরে, আল্লাহর নাম শুনলে পরে ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে। আল্লাহ পাক সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর নামটা শুনে তখন তার ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন জালজালা মানে হলো 1 নাম্বার ব্যাখ্যা আল্লাহর মহব্বত, আরেক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে নাফরমানি ছেড়ে দে, আল্লাহর মহব্বত থাকার কারণে আল্লাহর জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হয়। আল্লাহু আকবার। এবার মা সেটা যখন শুনলো ইয়া উম্মি লা তাখাফ, আম্মা গো ভয় পাবেন না, চিন্তা করবেন না, ইন্নাকি আলাল হাক্কি, যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন, যেই পথে আছেন সঠিক পথে আছেন, তাকেন একসাথে দেখা হবে জান্নাতে একসাথে। এই কথা বলে দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তৃতীয় পর্যায়ে এবার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার আগে ফেরাউন জিজ্ঞাসা করে এখনো সময় আছে, সন্তান গেছে তে কি হইছে, তোমারে তো বাঁচায় দিব। মা ডাক দিয়া বলে সন্তান গেছে যেই রাস্তায় আমিও যাইব সেই রাস্তায়। বলে তাহলে তোমার কোনো চাহিদা আসেনি? বলে আমার দুনিয়ার কোনো চাহিদা নাই, একটাই আমার ইচ্ছা, আমার অবশিষ্ট যত হাড্ডি মাংস থাকবে ফুরার পরে আমার সন্তানের অবশিষ্ট হাড্ডি মাংস থাকবে, যা সব এক কবরে দাফন করবা। হাসরের কঠিন ময়দানে যখন
সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওই দিন আমার সন্তানগুলোকে নিয়ে হাসরের ময়দানে এক কবর থেকে উঠতে চাই। আল্লাহু আকবার। মৃত্যুর সময় কি স্মরণ করছে? কবরের কথা স্মরণ করছে। মৃত্যুর সময় এক মুহূর্তে মারা যাবে এমন সময় স্মরণ করছে আল্লাহকে। আর ফেরাউন কয় আচ্ছা ঠিক আছে, এমন একটা চাহিদা, এমন একটা আবদার তুমি করলা, সেটা আমাদের কাছে কোনো মূল্যই, কিন্তু ইমানদারের কাছে কবরের মূল্য আছে না নাই? আর একটু মহব্বতের সাথে কইন আছে না নাই? আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। ঈমান নিয়ে যাইতে পারলে কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম, এবার মা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একই কবরের মধ্যে ওয়াদা অনুযায়ী হাড্ডিগুলো একত্রিত রাখলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী, হযরতে মুসা নবীর পরে ধারাবাহিক আস্তে আস্তে নবীজি দুনিয়াতে আসছেন। নবীজি দুনিয়াতে আগমন করার পরে 40 বছর কাটাইছেন। আমার নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ মেরাজ করাইছেন। এই তো কিছুক্ষণ আগে আমার আগের হজরতে হালকা কিছু দেখলাম মেরাজের কথা বলতেছিলেন। ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ যখন আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেছেন, এমন সময় আমার নবীজির নাকের মধ্যে জমিনে জান্নাতের সুঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল ভাই, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো জান্নাতের কাছাকাছি আসেন নাই, আমরা তো দুনিয়ার মধ্যে জমিনে ভ্রমণ করতেছি। বলে তাহলে জান্নাতের সুঘ্রাণ আসলো কোথায় থেকে? ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় মা সেটা তার সন্তানকে নিয়ে ইমানের উপরে অটল অবিচল থাকার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, ওই কথার উপর ইস্তেকামত থাকার কারণে জীবন দিয়ে দিছে, মরছে, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছেন কে? ওই সময় থেকে অগনবীজি এখন পর্যন্ত কবরটা জান্নাতের টুকরা আছে, জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে, কিয়ামত পর্যন্ত বের হবে। ওই ছিল তাদের কবরের সুঘ্রাণ। আল্লাহ পাক কুদরতি ভাবে আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগাই দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ওই মাসে তার কথা উল্লেখ করে সাহাবায়ে কেরামদেরকে কবরের কথা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার।